জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, শঙ্খচূড় কালসর্প দোষ নিয়ে আর আপনাদের সামনে আমি বেশ কিছু তথ্য রাখার চেষ্টা করব। বিগত কয়েকটা পর্ব ধরে কালসর্প দোষ নিয়ে আমি আপনাদের সামনে তথ্য রাখার চেষ্টা করছি, তার কারণ আমি চেষ্টা করছি সবিস্তারে যতটা সম্ভব। এবং এর প্রধান কারণ হচ্ছে কালসর্প দোষ নিয়ে জনমানসে এক ভীতিপ্রদ ছবি রয়েছে। কালসর্প দোষকে কেন্দ্র করে এক সোকল্ড আপনি বলতে পারেন এক বিজনেস, ব্যবসা এটাও গড়ে উঠেছে। এটা কতটা ঠিক কতটা বেঠিক এই বিচারটা আপনারা করবেন। আমার কাজ হচ্ছে তথ্য দেওয়া। কেন তথ্য দেওয়া? আমি মনে করি আমার এই অনুষ্ঠান যারা দেখেন, নির্দিষ্ট সময়ে টেলিভিশন সামনে এসে উপস্থিত হন আর এই অনুষ্ঠান দেখেন, তাদের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটিস রয়েছে। তারা এই অনুষ্ঠানটাকে ভালোবাসছেন দিনের পর দিন, আর এই অনুষ্ঠান থেকে কিছু পেতেও চাইছেন। আর আমি চেষ্টা করি আমার দর্শক বন্ধু যারা, তাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে থেকে এমন তথ্য দিতে, জ্যোতিষীয় তথ্য, যাতে তাদের প্রাথমিক একটা ধ্যান ধারণা গড়ে ওঠে, প্রাথমিক একটা নলেজ সমস্ত সেক্টরে গড়ে ওঠে। সেটা কালসর্প হোক, পিতৃদোষ হোক, সেটা যাই হোক না কেন, সব জায়গাতে গড়ে ওঠে। নিরন্তর এই প্রচেষ্টা রয়েছে, আর আমি দেখছিও। কারণ আমি যখন আমার চেম্বারে আমি যখন আপনাদেরকে মিট করি, যখন আমি আপনাদেরকে বলি যে আমি আপনার কুণ্ডলিতে এটা দেখতে পাচ্ছি, তখন আমি দেখেছি অনেকেই আছে তাদের বলেন যে হ্যাঁ আমি তো জানি, আপনার আলোচনা শুনেছিলাম, আমি আমার কুণ্ডলী দেখেছিলাম আর সেখানে এটাকে দেখতে পেয়েছিলাম, আমার কিছু কনফিউশন ছিল, ওই জন্য আপনার কাছে এসেছি এটাকে একটু বুঝে নেওয়ার জন্য। জ্যোতিষের প্রাথমিক জ্ঞান যারা ভালোবেসে রোজ এই অনুষ্ঠান দেখেন, তাদের মধ্যে কিন্তু এই সম্পর্কে একটা ধ্যান ধারণা গড়ে উঠছে। আর এটাই আমার কাজ, এটাই আমার কাজ। কারণ কি, আপনারা যদি পুরো সাবজেক্ট সম্পর্কে একটা প্রাথমিক ধ্যান ধারণা হয়ে যায়, তাহলে আপনারা কখনোই যে কোনো সমস্যায় আসুক না কেন, জ্যোতিষীয় সমস্যা, আপনি ভয় পাবেন না, প্রথমেই ভয় পাবেন না, বিভ্রান্ত হবেন না। কারণ ভয় পাওয়ার পরের কাজটা হচ্ছে বিভ্রান্ত হওয়া। ভয় পেলেন, তারপরে বিভ্রান্ত হবেন। আজকালকার যা প্র্যাকটিস আমি দেখতে পাচ্ছি, আগে আপনাকে ভয় পাইয়ে দেওয়া হবে, আর যেই আপনি ভয় পাবেন তারপরে আপনাকে বিভ্রান্ত করা হবে। তো আমার দর্শক বন্ধু যেন কখনো ভয় না পান, কখনো বিভ্রান্ত না হন, তার জন্য এই পুরো তথ্য আপনাদের সামনে রাখার চেষ্টা করি, যাতে আপনারা যে কোনো জায়গাতে আপনারা যে কোনো ব্যক্তির পরামর্শ নিন না কেন, আপনার সাথে প্রাথমিক জ্ঞান রয়েছে, আপনি চট করে অসুবিধায় পড়বেন না। যেমন কালসর্পদোষ হয়েছে, আপনার কুণ্ডলিতে কালসর্পদোষ রয়েছে, আপনাকে বলা হলো কালসর্পদোষ রয়েছে। আরে বাপরে বাপ, আপনার তো কুণ্ডলিতে দেখতে পাচ্ছি কালসর্পদোষ রয়েছে, আপনি সঙ্গে সঙ্গে বলবেন হ্যাঁ হয়েছে। কিন্তু দেখুন, কালসর্পদোষ যে হয়েছে, এই কালসর্পদোষটি ভঙ্গ হয়ে গেছে। আপনি বলবেন দেখুন আমার লগ্নটা বাইরে রয়েছে, দেখুন আমার লগ্ন বাইরে রয়েছে, কালসর্পদোষ ভঙ্গ হয়ে গেছে। আপনি বলছেন ঠিকই কালসর্পদোষ আছে, কিন্তু আমার কালসর্পদোষটা ভঙ্গ হয়ে গেছে, কারণ লগ্ন বাইরে রয়েছে। তো এই যে নলেজ, লগ্ন বাইরে থাকলে কালসর্পদোষ ভঙ্গ হয়ে যায়, আমার দর্শক বন্ধুরা সব জেনে গেছে। এরকম আরও ফ্যাক্টস কী করলে ভাঙে আমি আপনাদের জানিয়ে দিয়েছি, আমার দর্শক বন্ধুরা জেনে গেছে। তো কালসর্পদোষ হয়েছে বলে আগে ঘাবড়ে যাবেন না। দ্বিতীয়, লগ্ন ভেতরেই আছে, কালসর্পদোষ একটুও ভাঙেনি। আপনাকে বলা হলো কালসর্পদোষ তো আপনার ভয়ঙ্কর আছে, আপনি বলবেন নিশ্চয়ই আছে। কিন্তু আপনি এবার বলবেন জ্যোতিষ ব্যক্তিকে, দেখুন ওই কালসর্পদোষটা না পজিটিভ কালসর্পদোষ, নেগেটিভ নয়। জ্যোতিষ ব্যক্তিত্ব অবাক হয়ে যাবে না, বলে কেন? দেখুন না, রাহু যেখানে বসে আছে, রাহু মিত্র ঘরে বসে আছে, শত্রু ঘরে নয়। কেতু মিত্র ঘরে বসে আছে, শত্রু ঘরে নয়। রাহু যদি মিত্র ঘরে বসে থাকে, উচ্চ ঘরে বসে থাকে, তখন কালসর্পদোষের ওই যে এফেক্ট, সেটা কখনোই কুপ্রভাবযুক্ত হয় না, সুপ্রভাবযুক্ত হয়। কালসর্পদোষের প্রচুর ভালো এফেক্ট আছে। কালসর্পদোষ আপনার কাছে যোগ হয়ে যায়, কালসর্প যোগ, নট দোষ, যোগ হয়ে যায়, কালসর্প যোগে পরিণত হয়ে যায় যদি রাহু কেতু এরা উচ্চ ঘরে থাকে, মিত্র ঘরে থাকে।
তো দুম করে আপনি কালসর্প হয়ে গেছে বলে আপনি আমার দর্শক বন্ধু যারা যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখছেন তারা ঘাবড়ে যাবেন না। আর এটাই আমার কাজ, প্রতিদিন আমি এইখান থেকে আপনাদের এই তথ্যগুলো রাখার চেষ্টা করছি। এই পর্যায়ে আজকের আলোচনা শঙ্খচূড় কালসর্পদোষ। শঙ্খচূড় কালসর্পদোষ কখন হয়? যখন আপনার কুণ্ডলিতে নবম স্থানে মানে ভাগ্যস্থানে রাহু অবস্থান করে আর তৃতীয় স্থানে কেতু অবস্থান করে। রাহু নবমে, কেতু তৃতীয়, তখন এই কালসর্পদোষ নির্মাণ হয়। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো রাহু নবমে আর কেতু তৃতীয়, শুধু কালসর্প হলো না দর্শক বন্ধু, এখানে যুগপৎ দুটি ঘটনা ঘটলো। হ্যাঁ দর্শক, যুগপৎ দুটি ঘটনা ঘটলো। কি? একটি তো কালসর্পদোষ নির্মাণ হলো যার নাম শঙ্খচূড় কালসর্পদোষ, আরেকটি ঘটনা ঘটলো সেটি হচ্ছে আপনার পিতৃদোষ হয়ে গেল, পিতৃদোষ উৎপন্ন। নবম স্থান পিতার স্থান, আর ওখানে যে মুহূর্তে আপনার রাহু এসে উপস্থিত হলো তাহলে আপনার কুণ্ডলিতে পিতৃদোষ তৈরি হয়ে গেল। দর্শক বন্ধু, পিতৃদোষ যথেষ্ট চিন্তার, এটাকে যথেষ্ট ভয় পেতে হয়। পিতৃদোষ যথেষ্ট অসুবিধার। পিতৃদোষ কেন হয়? আমাদের পূর্বজন্মের বিভিন্ন যে কর্ম, সেই কর্মের কারণে এই পিতৃদোষ এসে নির্মাণ হয়। এ নিয়ে আমি ডিটেলস বলবো, কিন্তু বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, একটু সঙ্গে থাকুন, আমি এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর দর্শক বন্ধু। বিরতিতে যাবার আগে আমি আপনাদেরকে শঙ্খচূড় কালসর্পদোষ নিয়ে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করছিলাম। শঙ্খচূড় কালসর্পদোষ যখন রাহু আপনার কুণ্ডলীর নবমভাবে এবং কেতু আপনার কুণ্ডলীর তৃতীয়ভাবে এসে উপস্থিত হয়, তখন এই দোষ নির্মাণ হয়ে যায়। এবং ওর সাথে সাথে শুধু একটা দোষ হয় না, কালসর্প হয় না, এর সাথে আরেকটি দোষ উৎপন্ন হয় যাকে বলা হয় পিতৃদোষ। পিতৃদোষ কেন হয়? যেহেতু নবম স্থান পিতৃস্থান আর সেখানে রাহু এসে উপস্থিত হয়। দর্শক বন্ধু, পিতৃদোষ আপনার পূর্বজন্মের কর্মের কারণে এসে উপস্থিত হয়। পূর্বজন্মে পিতাকে অশ্রদ্ধা করার জন্য, পিতাকে অবহেলা করার জন্য, লাঞ্ছন করার জন্য, পীড়ন করার জন্য, শ্রাদ্ধ সংস্কার আদি এগুলো ঠিক মতো না করার জন্য ব্যক্তির কুণ্ডলিতে পিতৃদোষ নির্মাণ হয়। আর যে ব্যক্তির কুণ্ডলিতে পিতৃদোষ নির্মাণ হয়ে যায় সেই ব্যক্তির জীবনে ঘোর অন্ধকার নেমে আসে। জীবনে কোনো কাজে সেই ব্যক্তি সফলতা পান না, কোনো কাজে না, তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তো যখন কুণ্ডলিতে এহেন পিতৃদোষ পাশাপাশি কালসর্পদোষ উৎপন্ন হয়, তখন সেটা চিন্তার, দর্শক বন্ধু, এটা যথেষ্ট চিন্তার একটি জায়গা। দেখা গেছে যখন এই ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ কারো কুণ্ডলিতে শঙ্খচূড় কালসর্পদোষ নির্মাণ হয়ে যায়, দেখা যায় তার ভাগ্যে গ্রহণ লেগে যায়, ভাগ্যে গ্রহণ লেগে যায়। তার কারণ ভাগ্যস্থান তো হচ্ছে নবম স্থান, আর সেখানে রাহু বসে আছে, রাহুর গ্রাসে ভাগ্যে গ্রহণ লেগে যায়। চুরি ডাকাতি, হ্যাঁ, ঘরে আগুন লেগে যাওয়া, লুটপাট হয়ে যাওয়া, ঘরের জিনিসপত্র, সমস্ত টাকা অর্থ সম্পত্তি সব নষ্ট হয়ে যাওয়া, এই দোষের কারণে ব্যক্তির জীবনে ঘটে। হঠাৎ দুর্ভাগ্য নেমে আসে। ঠিক চলছিল, আপনাদের হয়তো দেখা যাবে কারোর এই যোগ রয়েছে, সব ঠিক চলছিল, দুম করে হঠাৎ দুর্ভাগ্য নেমে আসে, ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসে। এর কারণে বিবাহিত জীবনে সমস্যা দেখা যায়, হবেই। যদি এই দোষ থাকে তাহলে নিশ্চিত বিবাহিত জীবনে সমস্যা থাকবে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহ হবার পর সে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, ডিভোর্সের মামলা চলতে থাকে। আর এমন নয় যে এই যোগের কারণে বিচ্ছেদ তো হবে আর খুব তাড়াতাড়ি আপনার বিচ্ছেদ হয়ে যাবে, অর্থাৎ আপনি থাকতে পারছেন না, নিজেদের মধ্যে বিবাহ বিচ্ছেদ প্ল্যানিং করলেন আর বিচ্ছেদ হয়ে গেল, আবার পুনর্বিবাহ করলেন, এমন ঘটে না।
বিবাহ বিচ্ছেদ তো হয়, কিন্তু প্রচুর লড়াই করার পর, বড় মামলা লড়ার পর, মামলা মোকদ্দমা অনেক দিন চলার পর, অর্থাৎ আপনাকে ভালো রকম কষ্ট দেওয়ার পর তবেই বিবাহ বিচ্ছেদ সম্ভব হয়। দর্শক বন্ধু, এই যুগে যেমন মানুষের জীবন ভয়ঙ্কর অন্ধকার হয়ে আসে, এতটা কষ্ট অন্য কোথাও হয় না। কারণ একসঙ্গে যুগপৎ দুটো ঘটনা ঘটে গেছে, একটা হচ্ছে কালসর্পদোষ আর একটা হচ্ছে পিতৃদোষ। তো দুটো দোষের সমস্যা এসে মানুষের ঘাড়ে পড়ে। তো শুনুন, আমি বলছিলাম যে হঠাৎ দুর্ভাগ্য নেমে আসে এই দোষের কারণে, কিন্তু এই দোষের একটা প্লাস পয়েন্টও আছে। হ্যাঁ দর্শক বন্ধু, হঠাৎ যেমন দুর্ভাগ্য নেমে আসে, হঠাৎ সৌভাগ্য খুলে যায়। হঠাৎ দুম করে ভাগ্য পরিবর্তিত হয়ে যায়, সৌভাগ্য হয়ে খুলে যায়। তো এই জন্য যাদের এই দোষ রয়েছে, উচিত হবে নিরন্তর পরিশ্রম করে যাওয়া, লেগে থাকা। যদি লেগে থাকেন, যে কোনো মুহূর্তে ভাগ্য আপনাকে সাথ দিয়ে দিতে পারে আর আপনার ভাগ্য খুলে যেতে পারে। এই যে কালসর্পদোষ, এই কালসর্পদোষের প্রতিকার অবশ্যই করা উচিত। আর এই কালসর্পদোষের প্রতিকার করার জন্য দু ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। এক তো হচ্ছে কিছু আপনি বহিরাঙ্গে ধারণ করবেন, আর দুই হচ্ছে আপনি সাধনাকে কোনো রকম পূজা আর্চা যাগযজ্ঞ এই জিনিসে ব্রতী হবেন। কীরকম? কালসর্প দোষ নিবারণ করার জন্য বা পিতৃদোষ নিবারণ করার জন্য শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে দক্ষিণ ভারতের আপনার মহারাষ্ট্র যে স্টেট রয়েছে, মহারাষ্ট্রের নাসিকে এই নাসিকে ত্রয়ম্বকেশ্বর মন্দির রয়েছে। ত্রয়ম্বকেশ্বর মন্দিরে কালসর্প দোষ নিবারণ পূজা এবং পিতৃদোষ নিবারণ করা হয়। ভগবান শ্রী রামচন্দ্র তার পিতার শ্রাদ্ধ সংস্কার আদি এইখানেই করেছিলেন। এখানে গৌতমী নদী আছে, গৌতমী নদীর তটে। তো এই জায়গাটি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো পিতৃদোষ নির্মাণের জন্য, পিতৃদোষ যাদের নির্মাণ হয়েছে তাই নির্মাণ দূর করার জন্য, পিতৃদোষ থেকে মুক্ত হওয়ার জন্য ত্রয়ম্বকেশ্বর মন্দির, এই যে যারা পূজারী রয়েছেন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি লাভ পাবেন একদম। এর সাথে সাথে বলবো, এটা ধরো পূজা, কালসর্পদোষ নিবারণ পূজা ত্রয়ম্বকেশ্বরে, আর তার সাথে সাথে পিতৃদোষ নিবারণ পূজা। এটাও মনে রাখবেন, যেদিন যেবার কালসর্পদোষ করতে যাবেন সেবারই কিন্তু পিতৃদোষ করবেন না। প্রথমে কালসর্পদোষ করে নেবেন, তার হয়তো 2-4 বছর পরে গিয়ে পিতৃদোষ বা ভাইস ভার্সা উল্টো করে নিতে পারেন। কিন্তু এই পিতৃদোষ করে এলাম, তারপরের দিনই কালসর্প করছি, এরকম যেন না হয়। এর পাশাপাশি রুদ্রাক্ষ কিছু রয়েছে, যেটা যদি গলায় ধারণ করেন, বিশিষ্ট কিছু কম্বিনেশনস করে রুদ্রাক্ষ, কম্বিনেশনসটা আমি ব্যক্তিগত যোগাযোগে বলবো, কারণ আমি চাই না এর অপপ্রচার হোক, অপব্যবহার হোক। তো বেশ কিছু রুদ্রাক্ষের কম্বিনেশনস আছে, ওই রুদ্রাক্ষ কবচ যাদের এই ধরনের দোষ রয়েছে গলায় রাখা উচিত। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার। যে কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন 9830564500 এই নম্বরে।